এবার হসপিটালে দুর্নীতি ঢুকতে পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি পরিদর্শন করে দেখলেন এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সঙ্গে দেখা করেন এবং কি অসুবিধে সুবিধা সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলেন। তার মধ্যে বেশ কিছু বিষয় বেরিয়ে আসে। আগামী দিন আরও সুন্দরভাবে সাজানো হতে চলেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। তার মধ্যে থাকছে কিছু কড়া বার্তা, যেমন দালাল চক্র বন্ধ থাকবে, বিশেষ করে অ্যাম্বুলেন্স চালকদের দিকে নজর থাকবে যারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নাইনে নার্সিংহোমে নিয়ে চলে যাচ্ছেন। আরও জানালেন যে সমস্ত পেশেন্ট পার্টি আত্মীয় স্বজন রয়েছে তাদের নির্দিষ্ট থাকার ব্যবস্থা, কারণ এই হসপিটালে যেখানে সেখানে বসে থাকে পেশেন্ট পার্টির আত্মীয় স্বজন। আরও বলেন, যেভাবে তৃণমূলের নেতাদের ছত্রছায়া থেকে বেআইনি নিয়োগ করা হয়েছে তাদেরকে চিহ্নিত করা হবে। শুধু তাই নয়, তিনি আরও জানান বর্তমান শহরে যেভাবে ব্যাঙের ছতার মতন নার্সিংহোম গজিয়ে উঠেছে সেই দিকে নজর দেওয়া হবে। তাদের পরিকাঠামো কতটা ঠিক কতটা বেঠিক রয়েছে সেই নিয়ে চিন্তাভাবনা বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রর। কি চিন্তা ভাবনা আপনার আগামী দিনে? দেখা তো এখনো কিছুটা বাকি আছে, তার আগে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আজকে এসেছিলাম বর্ধমান হসপিটাল ভিজিটে। এমএসবিপি সাহেবের সঙ্গে আমার কালকে কথা হয়েছিল যে আমি আসবো, এবং উনি ছিলেন, উনি আমাকে নিয়ে এসেছেন। দেখুন, হসপিটাল হচ্ছে একটা পরিষেবার জায়গা। মানুষ এখানে অত্যন্ত দুঃখের সঙ্গে আসে। এটা এমন কোনো জায়গা নয় যে যেখানে মানুষ সুখের সময় আসে। একমাত্র গাইনি ডিপার্টমেন্টে যেখানে বাচ্চা হয় এবং একটা খুশির মুহূর্ত আসে পরিবারে। বাদবাকি আপনি যেগুলোই ডিপার্টমেন্ট দেখবেন সেখানে কিন্তু মানুষ খুব ক্রুশিয়াল পজিশন নিয়েই আসে। তাই সরকারি হসপিটাল যেহেতু এটা, সেখানে আমরা সবসময় চেষ্টা করব আমাদের সরকারের যেটা একদম একটা আদর্শ যেটাকে আমরা মাথায় নিয়ে চলি সমাজের কাছে, যে সবার সঙ্গে একই রকম ব্যবহার, সবার কাছে পরিষেবাটা একই রকম হয়, সে যে মানুষই আসুক। আমাদের কাছে কোনো রং, আমাদের কাছে কোনো জাতি, আমাদের কাছে কোনো ধর্ম, তার আগে সব থেকে হচ্ছে মানুষ আমাদের কাছে। তাই পরিষেবাটাও যেন আমরা একজন মানুষ হিসেবে দিতে পারি। এবার এখানে গভর্নমেন্ট হসপিটালে মানুষকে পরিষেবা একেবারে বিনামূল্যে দেওয়ার যে প্রতিশ্রুতি আছে, আমি সেটাই এখানকার প্রত্যেকের কাছ থেকে এক্সপেক্ট করব। কিছু কয়েকটা জায়গাতে ডিসপিউট হয়ে যায়, যেটা আমাদের প্রবলেম আছে, একদমই যে নেই সেটা নয়। স্ক্যাভেঞ্জিং একটা প্রবলেম আছে, আমি এমএসবিপি সাহেবের সঙ্গে সেটা কথা বললাম। সেটাকে যদি আমরা একটু ভালোভাবে স্ক্রুটিনি করে ব্যাপারটাকে শর্ট আউট করতে পারি, তাহলে আমাদের এখানে কাজটা আরো ভালোভাবে করা যেতে পারে। কারণ যেটা আমি বললাম, দেখুন, মানুষ ভীষণ ক্রুশিয়াল সিচুয়েশনে আসে, তাই তাদেরকে পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালিটি অর্থাৎ একটা ভালো ব্যবহার, প্রথমেই যদি তারা একটা ভালো ব্যবহার পায় আমাদের হসপিটালের তরফ থেকে, সে ডাক্তারই হোক, নার্সই হোক, বা আপনার নন মেডিকেল যে কোনো স্টাফ হোক, যারা হসপিটালের মধ্যে আছে, প্রিমাইজে যারা আছে, হসপিটাল প্রিমাইজে, তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু যারা এখানে আসবে তাদেরকে প্রপার গাইডেন্স দেব এবং তাদেরকে প্রপার পরিষেবাটা দেব। এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে হসপিটাল প্রিমাইজের মধ্যে কাজ করতে হবে। আমি কয়েকটা ছোট ছোট ইস্যু ছিল, সেটা আমি এমএসবিপি সাহেবের সঙ্গে কথাও বলেছি, উনিও ব্যাপারটাতে সহমত পোষণ করেছেন। উনিও বলেছেন যে হ্যাঁ, একদমই আমরাও এটা চাই যে মানুষ যেন পরিষেবা পায়, কারণ আমরা সাধারণ মানুষের আশীর্বাদে এসেছি এবং সাধারণ মানুষের কাছে কমিটেড, উই আর বাউন্ড টু গিভ প্রপার পরিষেবা। তো এই ব্যাপার থেকে আমরা কোনো রকম ভাবেই কম্প্রোমাইজ করব না। আমি দু একটা জায়গায় একটু যাব স্যারের সঙ্গে, কয়েকটা ইউনিটে, যেটা গাইনি ডিপার্টমেন্ট এখানে খুবই, আপনারা জানেন যে বর্ধমান হসপিটাল হচ্ছে
মানে পুরুলিয়া থেকে মালদা থেকে শুরু করে সব ট্রাস্টটা এখানে একটা থাকে, একটা হিউজ রাশ এখানে থাকে। তাই এখানে স্যারদেরও অনেক কিছু প্রশাসনের তরফ থেকে, যেমন সিকিউরিটি ম্যাটারও আছে। আমি কথা বলবো আমার উচ্চ প্রশাসনের কাছে, কারণ মানে 4-5 জন পুলিশের ওপরে এত বড় হসপিটালের সিকিউরিটি ঠিকমতো মেনটেন করা যায় না। তো এই ব্যাপারটাও আমাদেরকে দেখতে হবে। এবং এখানে অনেক আমাদের ফিমেল ডাক্তার আছেন, আমাদের সিস্টার আছেন, আমাদের নন মেডিকেল স্টাফস আছেন, যাদের সিকিউরিটিটাও আমাদের মাথায় রাখতে হবে। তারা 24 ঘন্টা কাজ করে। আমরা এরকম বলতে পারি না যে রাত্রি 8টার পরে আপনারা কাজ করবে না। দে অল আর এডুকেটেড। তারা এখানে মানুষকে পরিষেবা দেবার জন্য আসছে, তাই তাদের সিকিউরিটিটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এটাও একটা আমাদের ইস্যু ছিল, আমি এটা কথা বলবো। আর ওষুধেরও একটা প্রবলেম আছে, যেখানে আমি চাই যে আমাদের প্রধানমন্ত্রী যে জনৌষধি আছে সেইটা যেন এখানে চালু হয়। কারণ যেটা রাজ্য সরকার, বিগত রাজ্য সরকারের যেটা ছিল আপনার ন্যায্য মূল্যে একটা ওষুধের দোকান, সেখানে যে কোয়ালিটির মেডিসিন ছিল সেটা ঠিকঠাক মানে কোয়ালিটির নয়, সেটাকে একটা এনকোয়ারির মধ্যে আছে, এটা কোয়েশ্চেন মার্কের মধ্যে আছে। তাই এটাও আমি আমার উচ্চ প্রশাসন, আমার আমার উচ্চ নেতৃত্বের কাছে আমি এটাকে জানাবো যে সাধারণ মানুষ যে ওষুধটা নিয়ে যাচ্ছে আলটিমেটলি সেটার কোয়ালিটি যেন ঠিক হয়, তারা যেন ঠিকমতো সেই ওষুধটা খেয়ে সুস্থ হয়ে ওঠে। কারণ না হলে ভাববে যে ট্রিটমেন্ট হলো না, এদিকে ওষুধটা খারাপ কিন্তু ভাববে হয়তো হসপিটাল থেকে ট্রিটমেন্ট হলো না। এটা একটা অনেক বড় ইস্যু। এটা আমরা আগেও দেখেছি, বিগত সরকার যখন ছিল তখন তাদের ওষুধের কোয়ালিটি এতটাই নিম্নমানের যে টেন্ডারই তারা নেয় হচ্ছে এত বিলো মাপে, যে এটা বলছি তো পুরোটাই এনকোয়ারি, আন্ডার এনকোয়ারি। এটাও একটা আপনাদের বিষয় ছিল, যেটা আমি এমএসবিপি সাহেবের সঙ্গে কথা বললাম। একটা প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র ওপেনিং করা হয়েছে, কিন্তু প্রায় ওয়ার্ডেই কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাহলে সেগুলো ওপেনিং করার কারণটা কি হলো? তাতে কিছু মানুষ পরিষেবাই তো পেল না, তো সবকটাই প্রায় বন্ধ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য, সেগুলো নিয়ে কি চিন্তা আমরা? চিন্তা ভাবনা এটাই রয়েছে, এখানে কিছু স্টাফ ক্রাইসিস রয়েছে, এখানে কিছু ডাক্তারেরও কিছু ক্রাইসিস রয়েছে, ভ্যাকেন্সিজও আছে, সেই নিয়েও কথা হয়েছে। আপনি ডিপার্টমেন্ট খুলে দিলেন অথচ সেখানে পেশেন্ট ভিড় হয়ে গেল, কিন্তু সেখানে পরিষেবা দেবার লোক থাকলো না, সেটা আরো হ্যারাসমেন্টের মুখে হয়। তো আগের যারা সরকার ছিলেন তারা এই সমস্ত যে ম্যাটারগুলো ছিল তারা কখনো ভিজিটও করেনি, তারা সেগুলোর দিকে কোনো কর্ণপাতও করেনি। আমরা কথা বলেছি, আমাদের গভর্নমেন্ট হয়েছে আপনারা জানেন, মাত্র 15 দিন হয়েছে। আমাদের সামনে এখন প্রচুর কাজ, সেই কাজের মধ্যে এগুলো সমস্তই আমাদের নোট ডাউন করা হয়েছে। যে ডিপার্টমেন্ট খুলেছে, আগামী দিনে সেখানে পরিষেবা নয়, সেখানে একদম সুস্থভাবেই আমরা পরিষেবার ব্যবস্থা করবো। তৃণমূলের ঘনিষ্ঠ যারা নেতা রয়েছে তাদেরই ঘরের ছেলেরা সব চাকরি এখানে করছে, তাদেরকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। আগামী দিনে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে, নতুন কিছু দেখবেন কাগজপত্র? এগুলো সবই আন্ডার এনকোয়ারি। আমরা এসেই কাউকে বের করে দেওয়া বা কাউকে ঢোকানো এই নীতিতে আমরা বিশ্বাস করি না। অবশ্যই যারা এখানে বেআইনিভাবে ঢুকেছে, দিনের পর দিন কাজ করেনি, শুধু মাসের শেষে এসে মাইনেটা তুলে নিয়ে গেছে, তারা আন্ডার এনকোয়ারি, কোয়েশ্চেন মার্ক, এবং তাদের উপযুক্ত পানিশমেন্ট সেটা আইনভাবেই দেওয়া হবে। দালাল চক্র এটা চলে এবং এখানে অনেক সরকারি স্টাফও এর মধ্যে জড়িত ছিল বলে কিছুদিন আগেও অভিযোগ উঠেছে। এইটার ব্যাপারে কিছু বলবেন? আমি ওটাই বলেছি প্রথমেই যে স্ক্যাভেঞ্জিং আর এই মিডলম্যান, এটা একটা অনেক বড় একটা এখানকার স্ক্যাম আছে। এটা আমি এমএসবিপি সাহেবের সঙ্গেও কথা বলেছি, প্রশাসনের সঙ্গে বসে এই পুরো ব্যাপারটাকে একেবারে স্ক্রুটিনি করে যেটা আমাদের করতে হবে, যার পানিশমেন্টের দরকার তাকে পানিশমেন্ট, যারা পানিশমেন্টের বাইরে আছে তাদেরকে একটা করে আমরা প্রথমেই ওয়ার্নিং দেব। কিন্তু একটা ভুল যদি কেউ রিপিটেডলি 8 বার 9 বার 10 বার করেছে, দে মাস্ট হ্যাভ দেয়ার পানিশমেন্ট। বিভিন্ন জায়গাতে কথা হলো স্যারের সঙ্গে, এটা নেই। দেখুন আমাদের এখানে 2-1টি বিল্ডিং নতুন ভাবে তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, সবটাই ওভারনাইট হয়ে যায় না। এটা একটা খুব বড় অসুবিধা যে যারা পেশেন্ট পার্টি আসেন তারা থাকার মতো তাদের জায়গা নেই। এটা আমাদের একটা আলোচনা হয়েছে, সেটাও আমরা একটা মানে চিন্তা ভাবনা করছি। এবার জায়গাও ক্রাইসিস আছে,
তবু আমরা এটুকু কথা বলেছি যে আমরা এরকমই একটা লাউঞ্জ কিছু মানে তৈরি করব, যেখানে অন্তত রাতের বেলায় তারা যেন সেখানে থাকতে পারে। সরকারি চাকরি কিছু ডাক্তার রয়েছে, তারা ব্যাঙের খাতার মতো তারা বিভিন্ন জায়গায় বর্তমান শহরে নার্সিং খোলা হয়েছে, হুম। তাতে আরো বেশি সমস্যা দেখা যায়। যারা সরকারি ডাক্তার থাকলেও নিজের আলাদা আলাদা করে একটা করে ডাক্তার প্রতিষ্ঠান খুলেছে, সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ হবে? সেটাও কথা হয়েছে, যারা সরকারি ডাক্তার হসপিটালের সঙ্গে যুক্ত আছেন তাদের যে ডিউটি আওয়ার্স, তাদেরকে এখানেই কাজ করতে হবে। তাদের ডিউটি আওয়ার্স এর বাইরে গিয়ে তারা কি করছে সেটা আমাদের লুকআউট নয়, কিন্তু পরিষেবা দেওয়ার জন্য তারা যতটা কমিটমেন্ট গভর্নমেন্টের কাছে, সেই কমিটমেন্ট তাদেরকে ফুলফিল করতে হবে। আমি সাহেবের সঙ্গে বলেছি, এমএসভিপি সাহেবকে, যে আমি প্রত্যেক সিনিয়র যারা ডাক্তার আছেন আমি তাদের সঙ্গেও আমি বসবো এবং তাদেরকে আমি এই বিষয়টা জানাবো যে এখানে যেন শুধুমাত্র হাউস স্টাফশিপের উপরেই যেন না, এত বড় একটা হসপিটাল যেখানে এত পেশেন্ট আসে, শুধুমাত্র বর্ধমানের নয়, আমি যেটা বললাম আপনি ওদিক থেকে মালদা থেকে শুরু করে এদিকে যদি পুরুলিয়া ধরেন, পুরোটাই একটা কলকাতা যাওয়ার আগে বর্ধমানে সবাই একবার দাঁড়ায়। তো এই পুরো একটা ইউনিটকে চালাতে গেলে প্রত্যেক সিনিয়র যারা আছেন তাদের কমিটমেন্ট এবং তাদের ফুল ইনভলভমেন্ট হচ্ছে খুবই দরকার, তবেই কিন্তু আমরা এই ইউনিটকে স্মুথ ভাবে চালাতে পারবো। এটা আমি অলরেডি কথা বলেছি এবং ওনাদের সঙ্গেও আমি বসবো। তারা নিজেদের ডিউটি আওয়ার্স এখানে যেটা দেওয়ার সেটা তারা আশা করি এরপরে আমার সঙ্গে বসার পর তারা করবেন। তার বাইরে তাদের যদি শরীর দেয়, তারা যদি বাড়তি ডিউটি অন্য কোথাও করতে পারে, সেটা তাদের ওপর। শহরে অনেকগুলো বেসরকারি নার্সিং হোম হয়, হ্যাঁ, হ্যাঁ, এগুলো স্বাস্থ্যসাথী কার্ড পরিকাঠামো ঠিক নেই, অনেক ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম তৈরি হয়েছে। এগুলো যারা আগের সরকার ছিল তারা কিভাবে পারমিশন দিয়েছে সেটা কোয়েশ্চেন মার্ক আছে। এগুলো তো আমি যেটা বললাম, আমাদের সবেমাত্র 15 দিন হয়েছে গভর্নমেন্ট, অল কমপ্লেন্টস আর কামিং। আমরা একটা একটা করে এগুলোকে মানে ইনকোয়ারিতে নিয়ে যাব এবং শর্ট আউট করবো।